আমাদের শরীরের ব্যালেন্স এবং স্টেবিলিটি মেনটেন করার জন্য শরীরের মাংসপেশির বিশেষ করে দুটি পায়ের মাংসপেশির ক্ষমতা ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মাংসপেশির ক্ষমতা কমতে থাকে। ফলে আমরা যখন হাঁটাচলা করি বা কোনো সাইডে টার্ন নিতে চাই তখন আমাদের পড়ে যাওয়ার চান্স বা ইনজুরি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কয়েকটি সহজ ব্যায়াম যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার দুটি পায়ের মাংসপেশির ক্ষমতা বাড়িয়ে আপনার শরীরের ব্যালেন্স এবং স্টেবিলিটিকে বাড়াতে পারবেন এবং আপনার পড়ে যাওয়ার চান্স বা ইনজুরি হওয়ার চান্সকে অনেকটাই কমাতে পারবেন। আমাদের দাঁড়ানো বা হাঁটার সময় পায়ের পাতার মেঝের সঙ্গে বা মাটির সঙ্গে গ্রিপের ক্ষমতা ঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পায়ের পাতার গ্রিপের স্ট্রেংথ বাড়ানোর জন্য যে ব্যায়ামটি করবেন, একটি টাওয়েল নেবেন এবং চেয়ারের উপর এইভাবে বসবেন। এরপর পাটিকে টাওয়েলের উপর এইভাবে রাখবেন। এরপর পায়ের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে টাওয়েলটিকে টেনে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আবার পায়ের আঙুলটি সোজা করে উপরে বসাবেন। আবার একই রকমভাবে টাওয়েলটিকে পায়ের আঙুল দিয়ে টেনে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। আবার পায়ের আঙুলগুলি মিলবেন। আবার পায়ের আঙুল দিয়ে টাওয়েলটিকে টেনে পায়ের তলায় নিয়ে আসার চেষ্টা করবেন। এইভাবে পায়ের আঙুল দিয়ে টেনে টেনে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি একই রকমভাবে আপনার বাঁ পাতেও অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আমাদের যে মাসেল পায়ের পাতাকে এইভাবে উপর দিকে তুলতে সাহায্য করে সেই মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, অর্থাৎ টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ। কিভাবে করবেন? আপনি কোনো দেওয়াল থেকে 6 ইঞ্চি কি 1 ফুট দূরত্বে এভাবে দাঁড়াবেন। এরপর কোনো টেবিল বা চেয়ারকে হাতে সাপোর্ট নেবেন। এরপর দুটি পায়ের পাতাকে এইভাবে সোজা করে উপরে তুলবেন এবং পায়ের পাতা দুটি যেন 1 ফুটের মতো ফাঁকা থাকে। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার পায়ের পাতা উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন। দেওয়ালকে পিছনে কেন রাখতে বললাম? যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে যায় যেন আপনি দেওয়ালে সাপোর্ট নিতে পারেন, বা আপনি টেবিল বা কোনো চেয়ারকে সামনে রেখে এই ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আমাদের যে মাসেল এই গোড়ালি উপরের দিকে তুলতে সাহায্য করে, অর্থাৎ কাপ মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ। কিভাবে করবেন? আপনি এইভাবে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর টেবিল বা চেয়ারে সাপোর্ট নিয়ে দুটি গোড়ালিকে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার গোড়ালি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম ওয়াল স্কোয়াট। কিভাবে করবেন? এভাবে দেওয়াল থেকে 1 থেকে 1.5 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন এবং দুটি পায়ের মধ্যেও 1 ফুটের মতো ফাঁকা রাখবেন। এরপর দেওয়ালে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে বসার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার থাইয়ের সামনের দিকে যে কোয়াড্রিসেপস মাসেল থাকে সেখানে আপনি কন্ট্রাকশন ফিল করছেন। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। এরপর আবার দেওয়ালে সাপোর্ট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আবার একই রকমভাবে দেওয়ালে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে বসার চেষ্টা করবেন। এই পজিশনে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার দাঁড়িয়ে যাবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটি করতে যদি আপনার একটু কঠিন মনে হয় তাহলে আপনি একটি চেয়ার নেবেন এবং পা দুটিকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। দুটি হাতকে এভাবে সামনে রাখবেন। এরপর একটু সামনের দিকে ঝুঁকবেন এবং ধীরে ধীরে পায়ে ভর দিয়ে চেয়ারে বসে যাবেন। আবার যখন দাঁড়াবেন তখন একই রকমভাবে সামনের দিকে একটু ঝুঁকবেন এবং পায়ে ভর দিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে যাবেন।
এইভাবে পায়ে ভর দিয়ে এবং সামনের দিকে ঝুঁকে চেয়ারে 15 থেকে 20 বার বসবেন এবং খুব ধীরে ধীরে দাঁড়াবেন 15 থেকে 20 বার। পরবর্তী ব্যায়াম, আপনি এভাবে টেবিলে বা বেডের উপর পা ঝুলিয়ে বসবেন, দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন। এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পাটিও সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার অভ্যাস করবেন এবং ডান পাটিও 20 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুটা ওজন দিয়েও করতে পারেন। এরকম দুটি স্যান্ডব্যাগ বা ওয়েট কাপ নেবেন। এরকম ওয়েট কাপ আপনি অনলাইনে বা অর্থোসার্জিক্যালের দোকানে পেয়ে যাবেন। এরপর দুটি স্যান্ডব্যাগকে বা ওয়েট কাপকে এইভাবে দুটি পায়ে বাঁধবেন এবং ওয়েট কাপের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের ব্যবহার করবেন। এরপর একই রকমভাবে দুটি হাত পেছনে সাপোর্ট নেবেন। এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পা উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 15 থেকে 20 বার এবং ডান পাটিও 15 থেকে 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে সোজা হয়ে চিত হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর একটি পাকে সোজা করে এইভাবে ধরে থাকবেন। অন্য পায়ে ভর দিয়ে এবং হাতে ভর দিয়ে কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান পায়ে ভর দিয়ে বাঁ পাকে সোজা করে ধরে থেকে কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে বাঁ পায়ে ভর দিয়ে ডান পা সোজা করে কোমর উপরে তুলে ধরে রেখে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন এবং ডান পায়ে ভর দিয়ে বাঁ পা সোজা করে উপরে তুলে ধরে রেখে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে চিত হয়ে সোজা হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন। একটি বালিশ নেবেন এবং দুটি হাঁটুর মাঝে এইভাবে রাখবেন। এরপর দুটি হাঁটু দিয়ে বালিশটিকে চাপ দিয়ে ধরে থেকে কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন এবং বালিশের উপর থেকে দুটি হাঁটুর চাপও সরিয়ে নেবেন। আবার একই রকমভাবে দুটি হাঁটু দিয়ে বালিশকে চাপ দেবেন। এই অবস্থায় ধরে থেকে কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে দুটি হাঁটু দিয়ে বালিশকে চাপ দিয়ে ধরে থেকে কোমর উপরের দিকে তুলে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এরকম একটি ইলাস্টিক ব্যান্ড বা থেরাব্যান্ড নেবেন। এরপর থেরাব্যান্ডটিকে হাঁটুর ঠিক উপরে এইভাবে বাঁধবেন। এরপর ধীরে ধীরে হাঁটু দুটি বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ থেরাব্যান্ডটিকে টেনে বড় করার চেষ্টা করবেন। এই পজিশনে হোল্ড করে ধরে থেকে আপনি কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর ধীরে ধীরে নামিয়ে দেবেন এবং থেরাব্যান্ডের উপর থেকেও চাপ সরিয়ে নেবেন। আবার একই রকমভাবে দুটি হাঁটুকে বাইরের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ থেরাব্যান্ডকে টেনে বড় করবেন। এই পজিশনে ধরে থেকে কোমর উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর নামিয়ে দেবেন এবং থেরাব্যান্ডের উপর থেকেও চাপ সরিয়ে নেবেন। এইভাবে থেরাব্যান্ডকে টেনে ধরে থেকে কোমর উপরের দিকে তুলে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির
ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।